আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো জাভা ডেভেলপাররা, চলো আমাদের পরবর্তী সলিউশনে আমাদের কোশ্চেনটা দেখে আসি যে কোশ্চেনটা কি ছিল। পরবর্তী কোশ্চেন আমরা অলরেডি কোশ্চেন 4 সলভ করেছি, এখন আমাদের 5 কোশ্চেনটা কি আছে, রাইট এ জাভা প্রোগ্রাম। একটা জাভা প্রোগ্রাম করো টু ফাইন্ড খুঁজে বের করো whether a string যেখানে একটা স্ট্রিং or নাম্বার একটা নাম্বার ইজ প্লেন from or not। তো চলো কোশ্চেনটা আমরা প্র্যাকটিক্যাল কোড করব এবং আমরা ব্যাখ্যা ওখানে করব। চলো আমরা আমাদের কোডিং এ চলে যাই এবং এখানে আমরা একটা ক্লাস কোডিং জাম এই প্যাকেজের আন্ডারে আমরা ক্লাস নেই, ক্লাসের নামটা আমরা দিয়ে দিই বন্ধুরা। চলো ক্লাসের নামতেই তাহলে আমরা প্যালেন্ড্রোম নামেই দিই। হ্যাঁ, প্যালেন্ড্রোম আজকে আমরা প্যালেন্ড্রোম নাম্বার দিলাম। ওকে, আমরা একটা সাথে করে মেইন মেথড দিয়ে দিই। চলো মেইন মেথড দিলাম। এখন আমরা আমাদের কোশ্চেনটা এখানে আমরা এখানে পেস্ট করে দিই, কপি পেস্ট করলাম। তাহলে এই যে কি বলছে যে write a Java program to find whether a string or number is palindrome or not। ওকে, চলো আমরা একটা প্যালেন্ড্রোম করার জন্য সবসময় মাথা রাখবা, আমরা এর আগের ভিডিওতে রিভার্স করা শিখেছি, রাইট? তাহলে আমরা সহজে প্যালেন্ড্রোম করার জন্য আগে নাম্বারটা রিভার্স করব। কি করব? রিভার্স করব। আমি পরবর্তীতে ব্যাখ্যা করি। চলো আমরা একটা স্ট্রিং নেই। হ্যাঁ, স্ট্রিং st সমান সমান স্ট্রিং এর নাম দিয়ে দিলাম, মনে করো যে মিজানুর আমার নামেই দিলাম। ওকে, এটা আমরা একটা স্ট্রিং, এটাকে প্রথমে কি করব? আমরা রিভার্স করব। চলো আমরা এই স্ট্রিংটাকে কি করি, স্ট্রিংটাকে আরো সহজে রিভার্স করতে পারি। স্ট্রিংটা একটা লেন্থ আমরা ক্রিয়েট করে নিই, ইন্ট লেন্থ আমরা ধরলাম, লেন্থ হচ্ছে st ডট এই লেন্থ মেথড ইউজ করলাম, লেন্থ মেথড। ওকে, চলে যাও। এখন আমরা একটা ফর লুপ চালাবো। তা ইন্ট i ইকুয়াল আমরা দিয়ে দিব লেন্থ, এই যে এবার লেন্থ, হ্যাঁ লেন্থ -1। এবার আমাদের এই যে স্ট্রিং এর প্রিন্ট করবে 0 পর্যন্ত, রাইট? আমরা মাইনাস দিয়ে প্রিন্ট করতেছি, এবার মাইনাস i মাইনাস, হ্যাঁ আমরা বিপরীত দিকে প্রিন্ট করতেছি, মানে r থেকে। এই যে এই লুপ মানে r থেকে প্রিন্ট করে করে শেষে আসবে। ওকে, চলো আমরা এবার একটু প্রিন্ট করে দেখি তাহলে কি হয়, রিভার্স হলো কিনা আমরা দেখি তাহলে রিভার্স হলো কিনা। হ্যাঁ, আরেকটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে এখানে যেহেতু আমাদের রিভার্স করতে হবে, তবে রিভার্স একটা আমরা স্ট্রিং নেই, এখানে কমা দিয়ে নিই। তাহলে আমরা এখানে ভেরিয়েবল দুটো এভাবে ডিক্লেয়ার করে দিই। হ্যাঁ, স্ট্রিং st কমা, হ্যাঁ st কমা, আর আমরা মানে রিভার্স বোঝাই, রিভার্স ফাঁকা দিলাম। হ্যাঁ, এখনো নাই। ওকে, তাহলে আর আমাদের এখানে আর স্ট্রিং ব্যবহার করতে হবে না আমরা, কারণ এই যে এখানে ডিক্লেয়ার করে দিছি। ক্লিয়ার? তো স্ট্রিং আমরা নিলাম st। ওকে, তাহলে আমরা এই রিপের ভিতরে আমরা যদি রেখে দিই, চলো এই রিপের ভিতরে আমরা রাখি, রিপের ভিতরে আমরা রেখে রিপ প্লাস কার অ্যাট, হ্যাঁ ওকে st ডট কার অ্যাট, এই এখন i দিয়ে দিলাম। চলো ওকে, তার মানে এই রিপের ভিতরে একটা একটা করে আমাদের এই যে এখান থেকে এই স্ট্রিং থেকে একটা একটা করে ক্যারেক্টার এখানে যাবে আর স্টোর হবে, যোগ হবে। চলো আমরা এবার এই রিপকে প্রিন্ট করে দেখি আসলে কি রিভার্স হলো কিনা। হ্যাঁ, রিভার্স হলো কিনা দেখি, রিভার্স হলো কিনা। তাহলে আমরা দেখবো যে রিপ, ওকে রিপ প্রিন্ট করে দেখি রিভার্স হলো কিনা। আমরা যদি রিভার্স করতে পারি তাহলে আমরা কি করতে পারবো? প্যালেন্ড্রোম সহজে করতে পারবো। চলো আমাদের রিভার্স হয়ে গেল বন্ধুরা, তাহলে এখন আমরা প্যালেন্ড্রোম করব। ওকে, প্যালেন্ড্রোমটার ব্যাখ্যা আমি বলতেছি কিভাবে। তাহলে আগে প্রথমে রিভার্স করে নিতে হবে, রিভার্স করার পরে আমরা এখন প্যালেন্ড্রোম করব। প্যালেন্ড্রোম করার জন্য আমরা কি করব? আমরা লিখব যে ইফ, কন্ডিশন দিব কি, ইফ এই যে st হচ্ছে আমার কি স্ট্রিং, এই যে মিজানুর এইটা, হ্যাঁ এটা ইকুয়াল হলো কিনা, ইকুয়াল মানে সমান সমান, ভ্যালুগুলো সমান হলো কিনা, কার সমান? এই যে আমি রিপ করলাম, রিভার্স করলাম, এটা এই দুটা সমান কিনা। যদি সমান হয় তাহলে বলবো এটা প্যালেন্ড্রোম। কি উচ্চারণটা হলো? প্যালেন্ড্রোম। হ্যাঁ, কিরকম জানি একটা উচ্চারণ, তাই না? প্যালেন্ড্রোম, প্যালেন্ড্রোম নাম্বার বা প্যালেন্ড্রোম। ওকে, আর যদি না হয় তাহলে আমরা বলবো যে না, নট প্যালেন্ড্রোম। ওকে, চলো আমরা এখানে একটা এলস কন্ডিশন এলস লিখে আমরা প্রিন্ট করে দেই যে নট প্যালেন্ড্রোম। ওকে, চলে এবার
দেখি আমরা প্রিন্ট করে কি আসে, যে প্যালেন্ড্রম কি না। চলো আমাদের প্রিন্টে দেখে আসি। আসছে হচ্ছে এলস এর কন্ডিশনটা কাজ করেছে, মানে এটার সাথে এটা মেলে নাই প্যালেন্ড্রম। এর মানে আমি এখন তোমাদেরকে বুঝাই যে এটা যখন রিভার্স করি, রিভার্স করলে যে দেখো রিভার্স করছি যখন, তখন হয়ে গেছে কি মিজানুর, প্রথম ছিল কি মিজানুর, কিন্তু রিভার্স করে হলো কি RUNA, মেলে না। তাহলে এটার মতো যদি সেম হয়, যদি এরকম, যেমন মনে করো আমি যদি হ্যাঁ NON, দেখো এটাকে আমি রিভার্স করলে, দেখো আমি যদি রিভার্স, সরি আগেরটাই বুঝাই, যে রিভার্স মানে হচ্ছে আমি যখন রিভার্স করলাম তখন প্রথমে আসছিল R, তারপর আছে কি UNA, এরপর আছে ZIM, তাই না? এরকম দেখো এখানে প্রথম ছিল কিন্তু M, কিন্তু এখানে রিভার্স হয়ে আসছে R। তাহলে দেখো এই যে পূর্বে যেই রিভার্সের পূর্বে যেই নাম্বারটা ছিল, যেই নামটা ছিল, এই নামটা আর এখনকার নামের যে মানে শুরুটা এক না। যদি সেম হয় এরকমই, যদি রিভার্স করে যদি এরকমই মিজানুর আসতো, তাহলেই কি হতো, এটা প্যালেন্ড্রম হতো। যেহেতু রিভার্স হলে রু না জিম হয়ে গেছে, তাহলে এটা আর এটা সেম না, এই জন্য আসছে নট প্যালেন্ড্রম। তাহলে আমরা একটু চেক করে দেখি একটা সেম নাম্বার দিয়ে। দেখো আমরা একটা দিলাম নন, দেখো এটাকে আমরা যদি উল্টাই রিভার্স করি এই ননেই আসবে। সো এটা আমরা বলবো যে এখন প্লেন্ড্রম। দেখো এটা প্লেন্ড্রম কি না আমরা চেক করে দেখি। দেখো এখন প্রিন্ট করে দিছে প্লেন্ড্রম নাম্বার। ওকে, তাহলে প্লেন্ড্রমের ব্যাপারে তোমরা ক্লিয়ার হয়ে গেছো। প্রথমে প্লেন্ড্রম করতে হলে কি করতে হবে বন্ধুরা, প্রথমে আমাদেরকে রিভার্স করে নিতে হবে। আমরা এর আগে প্রথম ভিডিওতে আমরা দেখিয়েছি কিভাবে স্ট্রিংকে রিভার্স করে, এই রিভার্স ফাংশন ইউজ করে আমরা করতে পারি। এছাড়া ইনবিল্ট ফাংশন ছাড়াও আমরা রিভার্স করতে পারি। আবার আমরা নতুন করে দেখলাম যে রিভার্স কিভাবে করে। এই দেখো এই পর্যন্ত হচ্ছে রিভার্সের আর রিভার্সের কোড। এরপরে শুধু প্যালেন্ড্রম করার জন্য আমরা এই কোডটু করেছি। আশা করি তোমরা প্যালেন্ড্রম একটা নাম্বার প্যালেন্ড্রম কি না এটাকে তুমি সহজে কোডিংয়ের মাধ্যমে শো করার জন্য এই কোডগুলো করতে পারবা। এখন আরেকটা কোশ্চেন আমি শিখাই দিই। যদি এখানে বলে যে স্ক্যানার ইউজার ডিফাইন করবে যে প্যালেন্ড্রম দিবে অথবা মনে করো একটা নাম্বার দিবে, তাহলে সেই ক্ষেত্রে তুমি স্ক্যানার ক্লাস ইউজ করবা। চলো আমরা সেটাও একটু প্র্যাকটিস করে দেখি। আমরা একটা স্ক্যানার ক্লাস স্ক্যানার নিলাম, সেখানে এস দিলাম, হ্যাঁ SC দিলাম, এবং নিউ স্ক্যানার নিয়ে মানে ইউজার কাছ থেকে আমরা ইনপুটটা নিব। কার কাছ থেকে? ইউজারের কাছ থেকে আমরা যদি ইনপুট নিতে চাই তাহলে তোমাদের এভাবে কাজটা করতে হবে। হ্যাঁ, স্ক্যানার ক্লাসের মাধ্যমে এবং সিস্টেম স্ক্যানার ক্লাসের অবজেক্টের মাধ্যমে system.in লিখে দিতে হবে। এখন আমরা ইউজারের কাছে বলবো যে আসলেই তুমি যে ইনপুট দিতে চাচ্ছ তাহলে আমাকে ইনপুট দাও। লিখবো যে ইন্টার এনি ইনপুট, হ্যাঁ ইনপুট ফর প্যালেন্ড্রম নাম্বার, ফর প্যালেন্ড্রম। ওকে, আমরা এই পর্যন্ত নিলাম। এখন ইউজারকে বলে দিলাম। ইউজারকে বলে দেওয়ার পরে এখন আমার এখানে কাজ করতে হবে। এখানে আর নিব না, এখানে কি করতে হবে, তাহলে আমরা STর ভিতরে যে আমরা নিজের হার্ড কোড লিখে দিব না, এখানে আমরা ইউজারের কাছ থেকে নিব। তাহলে সেটা কিভাবে, ইউজার SC ডট, আমরা এটা যেহেতু স্ট্রিং তাহলে আমরা দিব নেক্সট লাইন আমরা ইউজ করবো, নেক্সট লাইন। চলো আমাদের হয়ে গেল, আর আমাদের কিছু করতে হবে না। এখন আমরা ইউজারের কাছ থেকে কি নেব, ইনপুট। ইউজার যেটা দিব সেটাকে আমরা প্লেন্ড্রম করে দেব। চলো আমরা দেখি এবার প্রিন্ট করে আমরা আরেকটু বড় করে দেখি। এবার দেখো বলে দিছে যে ইন্টার এনি ইনপুট ফর প্যালেন্ড্রম। আমরা একটা নাম্বার, আমরা প্রথমে মিজানুর লিখলাম। দেখো এটা কি লেখা আছে যে না ভাই আপনি যেই নামটা দিয়েছেন সেটা প্যালেন্ড্রম নাম্বার না। এবার আমরা আবার রান করে দেখি প্রোগ্রামটা। এবার আমরা দেখব, এবার একটা লেখা লিখি, দেখো সেম এটা প্যালেন্ড্রম কি না। দেখো ওকে, এটা বললো প্যালেন্ড্রম। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার এই কোডিংটা যদি ভালো লাগে প্লিজ তোমরা শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আমাকে উৎসাহ দেবা আমি যাতে আরও বেশি করে ভিডিও তৈরি করতে পারি, তোমাদের পাশে থাকতে পারি, সহযোগিতা করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।